নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাহিদা ভিসা চালু করতে হবে। তা ভারত তো ধীরে ধীরে ভিসা চালু করছে। এর মধ্যে আমি প্রথমে বলেছিলাম যে আপনার আগে অসুস্থ রোগীদের জন্য মেডিকেল ভিসা চালু করা হবে। এই মেডিকেল ভিসায় যারা আসছে তাদের মধ্যে একজন অ্যাটেন্ডেন্ট হয়ে, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম, বাড়ি হচ্ছে ঢাকা। রফিকুল ইসলাম একজনের অ্যাটেন্ডেন্ট হয়ে এখানে এসছে। তো তারপরে তো নিউ মার্কেটে হোটেলে উঠেছে। তিনি এবার নিউ মার্কেটে বেড়াতে বেরিয়েছেন। সেখানে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখাবো কি কাণ্ড হয়েছে, কেন এই ঘটনার আমি করছি এখন। তারপরে ওখানে তিনজন মহিলা রাস্তা দিয়ে বোধহয় যাচ্ছিলেন। তাই ছেলেটি বলে যে রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন। মেয়েটি বলবে, মেয়েরা বলেছে যে আরো তো পাশে রাস্তা আছে, আপনি যান না। তখন বলেছে এটা কি তোর বাপের রাস্তা? নিউ মার্কেটের পাবলিক আপনারা জানেন যে সব সময় লোকজনে ভর্তি। এই যখনই মহিলারা চেঁচামেচি যখন শুরু করেছেন, এই ছেলেটিকে আটক করা হয়েছে। এইবার আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পর তারপরে তো আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা আবার বলবো শেষ পর্যন্ত কি হয়েছে। নীল শার্ট পরা এই হচ্ছে বাংলাদেশি ছেলেটা, রফিকুল ইসলাম, ঢাকায় বাড়ি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। দেখবেন মাথার চুল কামিয়ে ফেলেছে, টুপি পরে আছে। এর বেশি আর দেখালাম না। এরপর উত্তম মধ্যমের যে দৃশ্যটা আছে, উত্তম মধ্যম মানে আগা থেকে পাঁচতলা পর্যন্ত পুরো আচ্ছা করে ঠেঙানো। কারণ এর অ্যাটিচিউড দেখেছেন তো, অন্যায় যে করেছে সেই অন্যায়টা স্বীকার করা তো দূরে থাক, সে বিন্দুমাত্র বিনয় বা দুঃখ প্রকাশ পর্যন্ত করছে না। সে বলছে যা করেছি বেশ করেছি, উল্টে তর্ক করছে। এবং মহিলার গালে চটি মারার দৃশ্যটাও দেখাতে পারলাম না, কারণ ওটা আবার ইউটিউবের মধ্যে আবার আটকে যাবে। তো যাই হোক, তারপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসে, পুলিশ নিউ মার্কেট থানার পুলিশ আসে, এসে তাকে বগল দাবা করে নিয়ে সোজা থানায় যায়, জিজ্ঞাসাবাদ করে সেই হোটেলে যায় যে হোটেলে তারা উঠেছে। ওই আপনার নিউ মার্কেটের পেছনে যেখানে
বাংলাদেশি লোকেরা ওঠে, সেই হোটেলে উঠেছে, গিয়েছেন, গিয়ে তার পাসপোর্ট টাসপোর্ট সমস্ত নিয়েছে, নিয়ে দেখা গেছে তার নাম হচ্ছে মহিদুল ইসলাম। তিনি হচ্ছেন ঢাকার বাসিন্দা, ঢাকায় কি জায়গাটার নামটাই ভুলে গেলাম, সেখানকার বাসিন্দা। তিনি একজনের অ্যাটেন্ডেন্ট হয়ে এসেছিলেন, এখানে এসে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। ওই ভদ্র মহিলা যিনি আছেন, তিনি মানে হোটেলে বিছানায় শুয়ে আছেন, তার নড়াচড়ার ক্ষমতা নেই, এমন অ্যাটেন্ডেন্ট নিয়ে এসছে। সে অ্যাটেন্ডেন্ট তাকে ফেলে দিয়ে সে ফুর্তি করতে রাস্তায় বেরিয়েছে এবং মেয়েদের সঙ্গে চরম অপমান করা হচ্ছে। এবার তাকে যখন বলা হচ্ছে যে তুমি বাংলাদেশ থেকে এসছো এবং এখানকার মেয়েদের কিন্তু তুমি এভাবে অপমান করতে পারো না, সে তখন উল্টে বলছে, আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না, সব মেয়েই সমান। আপনি ভাবুন, ভারতবর্ষে বসে ভারতবর্ষের মেয়েদের বলছে সব মেয়েই পুরুষের কাছে সমান। পরে পুলিশের কাছে জানা গেল এ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আজকে তাকে কোর্টে প্লেস করা হবে এবং যথারীতি তার পাসপোর্টে একটা ধাব্বা দিয়ে তাকে একেবারে দেশে ফেরত পাঠানো। আগে তো জেল হবে, জেল হাজতে আগে তো 3 মাস তো জেল হাজতে খাটবে। মহিলা লিখিত অভিযোগ করেছে, আর মহিলা লিখিত অভিযোগ করলে সেই অভিযোগের মাত্রা কিন্তু আরো বেড়ে যায়, মহিলাদের অভিযোগ আমাদের দেশে। আর সেখানে সাধারণ মানুষ সাক্ষী আছে। পুলিশ যখন এসছে, সাধারণ মানুষেরও জবানবন্দি নিয়েছে এবং তাদের নাম ঠিকানাও নিয়েছে, ভিডিওগ্রাফি করেছে এবং ছেলেটি ওখান থেকে তুলেছে। শুধু বলেছে গায়ে হাত দেওয়াটা আপনাদের অন্যায় হয়েছে, গায়ে হাত দেওয়াটা আইনের হাতে ছেড়ে দিতেন, গায়ে হাত দেওয়াটা অন্যায় হয়েছে, পুলিশ বলেছে। আর সাধারণ জনতা বলছে যে আমাদের ঘরে ঢুকে বিদেশিরা এসে মা বোনেদের গায়ে হাত দেবে, আর আমরা এখানে চুপ করে বসে থাকবো যে না, আইনের জন্য আইন কবে শাস্তি দেবে তার জন্য অপেক্ষা করব, আরও সব চলবে না। আপনারা এই সমস্ত কিতাবি টিতাবি আইন টাইন আমাদের আর দেখাবেন না। এবার যেমন কর্ম হবে তেমন ফল হবে। আমি বরাবর আপনাদের বলি না, এখন পশ্চিমবঙ্গ বাংলাদেশ সম্পর্কে একটা মানে একটা বিতৃষ্ণা এসে গেছে। বাংলাদেশি শুনলেই তাদের মাথাটা খারাপ হয়ে যায়। এই মাঝে মাঝে প্রচার করা হয় যে কিছু হয় না, কিছু হয় না। এগুলো যারা ব্যবসা করে, লোকজন নিয়ে যাওয়ার জন্য ব্যবসা করে, তারা এই সমস্ত রটায়। আর তারপরে এসে যদি এই সমস্ত কাণ্ড ঘটায়, তাহলে পরে তো তার তো জেল জরিমানা তো নিশ্চিত এবং দেশে ফেরা নিশ্চিত। এবারে আপনারা ভাবুন, যাতে এদেশের লোক চিনতে না পারে তার জন্য মাথা পর্যন্ত কামিয়ে ফেলেছে, মাথা কামিয়ে ফেলে টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কথায় তো বোঝা যায়, কথায় বোঝা গেছে এবং পরিচয়পত্র বেরিয়ে গেছে, পাসপোর্ট বেরিয়ে গেছে। তার 3 মাসের পাসপোর্টে নিয়ে এসেছিল বোধহয় 7 দিন আগে এসেছিল। আবার এখন প্যাক ট্যাক করে তাকে আদালতে তুলে এখন সোজা জেল হাজত 3 মাস পরে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং রুগীটার ক্ষেত্রে কি করবে পুলিশ, এখন পুলিশই জানে, আমরা তো আর জানি না। তবে এই ঘটনাটা আমরা দেখিয়ে দিলাম এই কারণে যে আমি যেগুলো বলি তার সপক্ষে একটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করে দিলাম, যে আমি শুধু ফাঁকা আওয়াজ দিই না, যেগুলো বলি সেগুলোর একটা ভিডিও অংশ আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।